হ্যালো স্টুডেন্টস, তোমরা জানো যে গ্রুপ সিডির রেজাল্ট মে মাসে বেরোনোর সম্ভাবনা সব থেকে বেশি। তাই তোমরা যারা আর কি এই এক্সামে বসেছো তারা দেরি না করে ইন্টারভিউয়ের প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। আজকে আমি তোমাদের সেই ইন্টারভিউ সম্বন্ধে কিছু প্রশ্ন তোমাদেরকে আমি দেখাবো, তার ব্যাখ্যাও দেখাবো, তোমরা ভালো করে দেখে নাও। দেখো, 1 নম্বরে কি বলেছি, প্রথমেই তোমাকে জানতে হবে ইন্টারভিউটা কি। তোমাকে ওখানে জিজ্ঞেস করতে পারে যে আপনি যে ইন্টারভিউটা দিতে এসেছেন, ইন্টারভিউ মানে কি, তখন আপনি কি বলবেন। দেখেন এখানে কি বলেছে, ইন্টারভিউ বা সাক্ষাৎকার হলো মূলত 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে একটি উদ্দেশ্যমূলক কথোপকথন। এখানে একজন প্রশ্নকর্তা থাকেন যিনি তথ্য জানার জন্য প্রশ্ন করেন এবং অন্যজন সেই প্রশ্নের উত্তর দেন। এটি চাকরি, ভর্তি পরীক্ষা বা কোনো গবেষণার জন্য হতে পারে। সহজ ভাষায় এটি আপনার যোগ্যতা, ব্যক্তিত্ব এবং চিন্তাভাবনা যাচাই করার একটি প্রক্রিয়া। আপনাকে যখন যদি জিজ্ঞেস করা হয় যে ইন্টারভিউ কি, তখন আপনি এখান থেকে এতটুকু বলে দিতে পারেন। ভালোভাবে তোমরা দেখে নাও। তারপর দেখো 2 নম্বরে কি বলেছে, ইন্টারভিউ কেন প্রয়োজন। ইন্টারভিউ নেওয়া বা দেওয়ার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ থাকে। প্রথমত, যোগ্যতা যাচাই। কোনো নির্দিষ্ট কাজের জন্য আবেদনকারীর কারিগরি দক্ষতা বা জ্ঞান কেমন তা সরাসরি যাচাই করার জন্য এটি সেরা মাধ্যম। মোট কথা, তোমার ব্যক্তিত্ব যাচাই করা। 2 নাম্বার দেখো, ব্যক্তিত্ব ও আচরণ বোঝা। শুধুমাত্র জীবন বৃত্তান্ত দেখে একজন মানুষের স্বভাব বা আচরণ বোঝা সম্ভব নয়। ইন্টারভিউর মাধ্যমে দেখা হয় ব্যক্তিটি কতটা আত্মবিশ্বাসী, ধৈর্যশীল এবং মার্জিত। সব থেকে তোমার কনফিডেন্স লেভেলটা ওরা চেক করবে, দেখবে। 3 নাম্বার দেখো, যোগাযোগ দক্ষতা। কোনো সংস্থায় কাজ করতে হলে অন্যদের সঙ্গে কথা বলার ক্ষমতা থাকা জরুরি। ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীর কথা বলার ধরন এবং অন্যকে বোঝানোর ক্ষমতা পরখ করা হয়। আপনি কতটা কথা বলতে পারেন, কাউকে কতটা বোঝাতে পারবেন, সেই জিনিসটা আর কি ইন্টারভিউর মাধ্যমে দেখা হয়। তারপর দেখো 4 নম্বরে কি বলেছে, মানিয়ে নেওয়ার ক্ষমতা। প্রার্থী ওই প্রতিষ্ঠানের সংস্কৃতি বা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন কিনা তা বুঝতে ইন্টারভিউ সাহায্য করে। 5 নম্বরে দেখো, সঠিক তথ্য সংগ্রহ। অনেক সময় সিভিতে অনেক তথ্য থাকে না বা অস্পষ্ট থাকে। ইন্টারভিউর মাধ্যমে সেই বিষয়গুলো পরিষ্কার করে জানা যায়। ইন্টারভিউর মূল লক্ষ্য। এর মূল লক্ষ্য হলো সঠিক কাজের জন্য সঠিক মানুষকে খুঁজে বের করা। এটি যেমন নিয়োগকর্তাকে যোগ্য লোক খুঁজে পেতে সাহায্য করে, তেমনি আবেদনকারীকেও প্রতিষ্ঠানটি সম্পর্কে জানার সুযোগ দেয়। WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য ইন্টারভিউ বা সাক্ষাৎকারের প্রয়োজনীয়তা অত্যন্ত গভীর। যদিও বর্তমানে অনেক ক্ষেত্রে গ্রুপ সি এবং গ্রুপ ডির ইন্টারভিউ নিয়ে প্রশাসনিক নানা পরিবর্তন এসেছে, তবুও একটি আদর্শ নিয়োগ প্রক্রিয়ার এর গুরুত্ব অপরিসীম। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এর প্রেক্ষাপটে এর প্রয়োজনীয়তা নিচে তুলে ধরা হলো। দেখো 1 নম্বরে কি বলেছে, মানসিক স্থিরতা ও আচরণ যাচাই। তো তোমাকে প্রথমে তোমার মানসিক স্থিরতা কতটা, তোমার আচরণ কীরকম, সেটি যাচাই করবে অবশ্যই ইন্টারভিউর মাধ্যমে। একজন গ্রুপ সি মানে ক্লার্ক বা গ্রুপ ডি কর্মীকে স্কুলের পরিবেশের মধ্যে থাকতে হয়। শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ হয়। ইন্টারভিউর মাধ্যমে দেখা হয় প্রার্থী কতটা ধৈর্যশীল এবং বিনয়ী। জরুরি পরিস্থিতিতে, যেমন স্কুলের কোনো ঝামেলা বা কাজের চাপে শান্ত থাকতে পারেন কিনা, মানে সব কিছুই তোমার যাচাই করে দেখা হবে ইন্টারভিউর মাধ্যমে। 2 নাম্বার দেখো, দায়িত্ববোধ ও কাজের জ্ঞান। গ্রুপ সি পদের জন্য
এটি খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও। গ্রুপ সি পদের জন্য দাপ্তরিক কাজ মানে অফিসিয়াল ওয়ার্ক এবং গ্রুপ ডি পদের জন্য নির্দিষ্ট শারীরিক বা কারিগরি কাজের প্রয়োজন হয়। এবং গ্রুপ সি প্রার্থীর কম্পিউটার জ্ঞান কতটা আছে তা যাচাই করবে, চিঠিপত্র আদান প্রদান বা ফাইল সাজানোর প্রাথমিক ধারণা আছে কিনা তা মৌখিকভাবে যাচাই করা হয়। তাই তোমাদের এই সম্বন্ধে ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপরে তোমাদের ইন্টারভিউ কিন্তু দিতে হবে। গ্রুপ ডিতে দেখো কি বলেছে, স্কুলের ল্যাবরেটরি, মিড ডে মিল বা রক্ষণাবেক্ষণের কাজে প্রার্থীর আগ্রহ এবং কর্মক্ষমতা দেখা হয়। এর গ্রুপ ডির ক্ষেত্রে হয় স্কুলের ল্যাবরেটরির ফাইলপত্র গুছিয়ে রাখা, মিড ডে মিলের খাবার কীরকম তা খাওয়া দাওয়ার রক্ষণাবেক্ষণ দেখা, অনেক ধরনের কাজ থাকে, সেই কাজগুলো মানে কর্মদক্ষতা দেখা, আপনি কতটা করতে পারবেন এই বিষয়ে আপনাকে যাচাই করা হবে। 3 নাম্বার দেখো, জীবন বৃত্তান্ত ও তথ্যের সত্যতা যাচাই। লিখিত পরীক্ষায় ভালো ফল করা মানেই যে তথ্যগুলো সঠিক বা সব সময় নাও হতে পারে। ইন্টারভিউ বোর্ডে প্রার্থীর শংসাপত্র, অভিজ্ঞতা এবং অন্যান্য নথিপত্র সরাসরি মিলিয়ে দেখা হয়। এতে কোনো জালিয়াতি বা তথ্যের গরমিল ধরা সহজ হয়। আপনার যত সার্টিফিকেট, অভিজ্ঞতা কতটা আছে সব কিছু মিলিয়ে দেখা হবে যে কারো কোনো জালিয়াতি থাকবে কিনা। তাই ইন্টারভিউ আপনারা মানে যতটা পারবেন যে সত্যিটা প্রকাশ করা। 4 নাম্বার, তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। স্কুলে অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে দ্রুত সিদ্ধান্তের প্রয়োজন হয়। ইন্টারভিউতে ছোট ছোট পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন করে দেখা হয় প্রার্থী কতটা উপস্থিত বুদ্ধি সম্পন্ন। তারপরে দেখো 5 নম্বরে কি বলেছে, প্রার্থীর আগ্রহ ও নিষ্ঠা। আপনার কতটা আগ্রহ, কাজের প্রতি কতটা নিষ্ঠা সেটা যাচাই করা হবে ইন্টারভিউর মাধ্যমে। শুধুমাত্র একটি চাকরির জন্য আবেদন করা আর সেই কাজটির প্রতি ভালোবাসা থাকা দুটি ভিন্ন বিষয়। অনেকে আছে না যে আমার চাকরিটা প্রয়োজন তাই শুধু আমি চাকরির জন্যই আবেদন করলাম, আরও কেউ থাকে যে না আমার কাজটা মন দিয়ে করতে হবে, মানে এই কাজটা আমি ভালোবেসে করব। সব কিছুই তোমাকে ইন্টারভিউ বোর্ডে কিন্তু যাচাই করা হবে যে কতটা তুমি আগ্রহী কাজটার বিষয়ে। ইন্টারভিউরা বোঝার চেষ্টা করেন প্রার্থী স্কুল সার্ভিস বা এই নির্দিষ্ট পদের কাজগুলো মন দিয়ে করতে আগ্রহী কি না, সব কিছুই যাচাই করা হবে। তারপর দেখো বর্তমান প্রেক্ষাপট। পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান নীতি অনুযায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডির নিয়োগে দুর্নীতি রোধ এবং স্বচ্ছতা বজায় রাখতে অনেক সময় ইন্টারভিউ প্রক্রিয়ার রদবদল বা কড়াকড়ি করা হয়। তবুও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় একজন প্রার্থীর সামগ্রিক ব্যক্তিত্ব বুঝতে এর বিকল্প নেই। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের ইন্টারভিউ সাধারণত খুব বেশি জটিল হয় না, তবে এখানে আপনার ব্যক্তিত্ব, সততা এবং সাধারণ জ্ঞান মানে জেনারেল নলেজ টুকটাক খুব গুরুত্বের সঙ্গে দেখা হয়। তাই আপনাকে সব কিছু জেনে পড়াশোনা করেই তারপরে ইন্টারভিউ কিন্তু যেতে হবে। এমন না যে না পরীক্ষায় পাশ করেছি ইন্টারভিউ যাব হয়ে যাবে। আপনাকে সব কিছু নিজে আয়ত্ত করে তারপরে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। সাধারণ জ্ঞান খুব গুরুত্বের সঙ্গে দেখা হয়। নিচে প্রস্তুতির জন্য একটি কমপ্লিমেন্ট গাইডলাইন দেওয়া হলো। তো আজকে আমি তোমাদের এই পর্যন্তই দেখালাম। তো আগামীকাল নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি কি বিষয়ে কোশ্চেন থাকবে না থাকবে এই ধরনের কোশ্চেন নিয়ে তোমাদের একটা ভিডিও করে দেখাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।